আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তিতুমির কলেজের আজকের যে ঘটনাটা ঘটছে। তিতুমির কলেজের ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা সড়ক পথ অবরোধ করেছে, রেলপথ অবরোধ করেছে, সেই বিষয় নিয়ে আসলে আলোচনা করব আজকে এবং তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের কীরকম দায়িত্ব পালনের কথা ছিল আর তারা কীরকম দায়িত্ব পালন করছে সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। তো আসলে যদি তিতুমির কলেজের শিক্ষার্থীদের আজকের বিষয়টা বা আন্দোলনটা নিয়ে যদি কথা বলতে হয়, সেক্ষেত্রে প্রথমেই আসে তিতুমির কলেজের শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে গেলে আসলে তাদের হিস্ট্রিটা একটু জানা দরকার। যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে তিতুমির কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1968 সালে। তো তার একটা প্ল্যাটফর্ম অবশ্যই ছিল, প্রেক্ষাপট একটা ছিল। সেটা যদি আমরা আলোচনা করি, তিতুমির কলেজ প্রতিষ্ঠার সাথে আলোচনা করতে হবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বা বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন হচ্ছে জগন্নাথ কলেজ। কলেজের একটা ইতিহাস থাকে। তিতুমির কলেজের সাথে আসলে একটা তৎকালীন পাকিস্তানি শাসন ব্যবস্থায় জগন্নাথ কলেজের সাথে তিতুমির কলেজের একটা সম্পর্ক থাকে আর কি। তো আসলে ওই সময়টায় মুক্তিযুদ্ধের প্রাককালীন মুহূর্তে আসলে ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান বা কোনো আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আন্দোলন, সেই আন্দোলনে ছাত্রছাত্রীদের যে অংশগ্রহণ তার মূলত হতো আসলে জগন্নাথ কলেজের ছাত্র বা শিক্ষার্থীদের মাধ্যমেই। তো এই প্রেক্ষাপটে তৎকালীন বা পূর্ব বাংলার গভর্নর যদি বলি মোনায়েম খান, তো তিনি আসলে চক্রান্ত করে বলতে হবে বা ওই আন্দোলনকে দমিয়ে রাখার জন্য তখন জগন্নাথ কলেজের ডিগ্রি পাস কোর্সটা বর্তমান যে তিতুমির কলেজ, তৎকালীন জিন্না কলেজ স্থানান্তর করার জন্য ওই তিতুমির কলেজ প্রতিষ্ঠিত করেন আর কি, বা জিন্না কলেজ প্রতিষ্ঠিত করেন। এই বিষয়টা একটু আমাদের মাথায় রাখতে হবে, কারণ তৎকালীন সময় মুক্তিযুদ্ধের প্রাককালীন মুহূর্তে বা 1968, 1970 ওই সময়টায় যত আন্দোলন হতো বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত আন্দোলন হতো, আমরা এখনকার সময় যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারাত্মক বা একদম তুমুল আন্দোলন গড়ে তুলতে সহায়তা করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ কলেজ, তৎকালীন জগন্নাথ কলেজ ঠিক সেই রকমই অভূতপূর্ব অবদানটা রাখত। তো সেই কারণেই জগন্নাথ কলেজকে আসলে ওই অবদান যাতে রাখতে না পারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে অংশগ্রহণ করতে না পারে বা একটা ব্যাঘাত সৃষ্টি হয়, সেই কারণেই আসলে তিতুমির কলেজকে প্রতিষ্ঠিত করা হয়। এখন আসি তিতুমির কলেজের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। তিতুমির কলেজের শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে শুনলাম যে তারা 7 কলেজ মিলে আলাদা একটা বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন করতে চায়। বাট আজকে আমরা যেটা দেখতে পেলাম, তিতুমির কলেজ নিজেই একটা বিশ্ববিদ্যালয় হতে চায়। তারা তাদের উদাহরণ টানছে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে ঢাকা শহরে, এই জন্য তাদেরকে এখন বিশ্ববিদ্যালয় করতে হবে। এই দাবিটা কতখানি যৌক্তিক বা অযৌক্তিক সেটা আসলে পরে আলোচনার বিষয়। তার আগে আমার আসলে বলতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপনের বা প্রতিষ্ঠা করার যে দাবি বা যার সাথে তারা মেলায় নিচ্ছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা, যে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, এখন আমাদের তিতুমির কলেজকেও বিশ্ববিদ্যালয় করতে হবে। তো সেই প্রেক্ষাপটে আসলে আমি যদি বলি, আজকে কিছু দুর্ঘটনার সংখ্যাও ঘটেছিল, দুর্ঘটনা ঘটেছে, ট্রেনে আক্রমণ হয়েছে, কারা করেছে সেই বিষয়টা আমরা আলোচনা করবো, আইনশৃঙ্খলা বাহিনী আলোচনা করবে। কিন্তু বর্তমান যে তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা, তারা এই দায় এড়াইতে পারে না, এটা হলো আমার সোজা কথা। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ওই সময় আসলে বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা বা অনুমোদন দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমি নিজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়েও মনে করি না জগন্নাথ কলেজ যে আয়তনের মধ্যে ছিল, সেরকম পাকাপোক্ত আয়োজন না করে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা ঠিক হয় নাই। সোজা কথা যদি আমি বলি আমার অভিজ্ঞতা থেকে, যে আয়তনের একটা প্রেক্ষাপট পুরান ঢাকার ঘিঞ্জি এরিয়ায় তারা কোনো মানে স্থাপনা তৈরি না করে, কোনো এরিয়া না দিয়ে, কোনো আলাদা কোনো ক্যাম্পাসের সুযোগ না দিয়ে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করলো তৎকালীন বিএনপি সরকার। একদম চলে যাওয়ার শেষ মুহূর্তে আসলে তারা অনুমোদনটা দিয়ে গেল। সেটা আসলে যৌক্তিক, কতখানি যৌক্তিক ছিল সেটা আমি জানি না, বাট ওই সময়টায় মাত্র 11.11 একর জায়গার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়, ঢাকার মতো জায়গায় অনুমোদন দেওয়াটা ঠিক হয় না। সেই কারণেই এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় হয়ে গেছে 20 বছর, ছাত্রদের জন্য একটা হল নাই।
শিক্ষার্থীদের জন্য গত আমলে একটা হল হয়েছে, তাছাড়া আর কোনো হলই নাই। তো একটা বিশ্ববিদ্যালয়, ঢাকার মতো বিশ্ববিদ্যালয় এবং আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের যে প্রেক্ষাপট, যে প্রচলন, সেটাতে কিন্তু অবশ্যই আবাসিক হলের একটা ব্যবস্থা থাকে। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাক্কালীন মুহূর্ত থেকেই আসলে এই আলোচনাই করা হয়েছিল যে আবাসিক বিশ্ববিদ্যালয় হবে, শিক্ষার্থীরা যাতে কম খরচে, কম আয়োজনে এবং খুবই সহজে তাদের জ্ঞানটা আহরণ করতে পারে এবং আমাদের এই পূর্ববঙ্গে জ্ঞানের যে প্রসার এবং পূর্ববঙ্গের যে উন্নতি তারা ঘটাতে পারে। আমাদের একদম ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে, প্রথম বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের পূর্ববঙ্গে, তো সেই পূর্ববঙ্গের কথা চিন্তা করলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ওই আয়োজনটা থেকে শুরু হয় যে এখানে আবাসিক বিশ্ববিদ্যালয় এবং কম খরচে এখানকার শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে এবং এই অঞ্চলটাকেও উন্নত করবে। তো সেই প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আসলে কোনো রকম গাছাড়া ভাব দিয়ে একটা বিশ্ববিদ্যালয় করে ফেললাম 11.11 একর জায়গার মধ্যে, এবং তাদের এই জন্য তাদের শিক্ষার্থীদের 20 বছরের একটা জুলুম চলেছে তাদের উপর আসলে বলা লাগবে। বিশ্ববিদ্যালয় হয়েছে নামে, তাদের আসলে বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ মর্যাদাটা তারা অর্জন করতে পারে নাই। শিক্ষাক্ষেত্রে তাদের অবশ্যই যেহেতু ঢাকা শহরে থাকে, ঢাকা শহরের প্রত্যেকটা কলেজ যেমন সুযোগ পায়, বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ কলেজে সেই রকম শিক্ষার্থীরা খুব মানে শিক্ষার মানের ক্ষেত্রে যদি কমতি না থাকলেও শিক্ষার পরিবেশের ক্ষেত্রে কমতি অবশ্যই ছিল। এবং যদি এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হতে পারতো, তাহলে আমাদের ঢাকার সারা বাংলাদেশে আরও অবদান রাখার সুযোগ হতো। সেটা আসলে এখন যা হয়ে গেছে ওইটা আমার কাছে মনে হয় ওই সময় একটা ভুল। এখন যেহেতু তাদের ক্যাম্পাসের জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছে, সেটা যদি প্রবৃত্তি বা উন্নতি ঘটে সেই এবং তারা ছাত্ররা যে আন্দোলন করেছে যে সেনাবাহিনীকে কাজটা দিতে হবে, তো সেটা সেই তুলনায় এখন যদি ওইটা খুব সময় 2 বছরের মধ্যে দাঁড়া যায়, সেক্ষেত্রে আসলে দিন শেষে উন্নতির সুযোগ থাকবে আর কি। দিন শেষে ব্যাপারটা কি, আপনার কিন্তু ক্যাম্পাসের জায়গা লাগবে। আমি এটা বোঝাতে যাচ্ছি যে আমাদের জায়গা লাগবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়তো 200 একর জায়গা দেওয়া হয়েছে বা দ্বিতীয় ক্যাম্পাসের জন্য, সিটি শহরে ক্যাম্পাস থাকবে। এখন যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আবেদনটার ক্ষেত্রে আসে, তিতুমির কলেজের আয়তনও প্রায় 11 একর। হ্যাঁ, তো ওইখানে হয়তো 5টা হল আছে, 3টা মেয়েদের 2টা ছেলেদের। বাট ওই হল বলতে আসলে একটা বিল্ডিং, একটা মেসের মতো বিল্ডিং করে দিলাম, সেটা কিন্তু হল হইতে পারে না। জগন্নাথ কলেজেরও এরকম 14-15টা হলের কথা বলে, বাট দেখা যায় 3 তলা 4 তলা, ওখানে হয়তো 30টা 40টা স্টুডেন্টও থাকতে পারবে না। সেটাকে আসলে হল বলা যায় না। বা তিতুমির কলেজের যেটা আছে হয়তো 200 স্টুডেন্ট থাকতে পারবে। 200 স্টুডেন্টের মানে চাপাচাপি করে থাকা, কোনো মতে থাকা একটা ছেলে, এটা তো শিক্ষার পরিবেশ বজায় রাখে না। আমরা জানি ন্যাশনাল ইউনিভার্সিটির হলগুলোর বেহাল দশা, মানে একদম বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যেরকম অবস্থা থাকে, ন্যাশনাল ইউনিভার্সিটির হলগুলো তার থেকেও খারাপ থাকে। কারণ এখানে আসলে স্বভাবতই এখানে রাজনৈতিক দলের চর্চা ছাড়া আর কোনো শিক্ষার পরিবেশ থাকে না। তো সেক্ষেত্রে যখন তিতুমির কলেজের শিক্ষার্থীরা বলছে তাদের আসলে আয়তনের কিছু নেই, সব কিছু রেডি আছে, তারা আসলে এখানে বিশ্ববিদ্যালয় করে দেওয়া দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার মতো তারা দাবি করে, যেহেতু তারা 7 কলেজ থেকে আলাদা হয়ে গিয়ে এখন নিজেরাই বিশ্ববিদ্যালয় হতে চায়, সেক্ষেত্রে তো ঢাকা কলেজ অনেক আগেই আগায় থাকে তিতুমির কলেজের থেকে। তারপরে ইডেন কলেজ, ইভেন বাংলা কলেজ, বাংলা কলেজের আয়তন ঢাকা কলেজের, তিতুমির কলেজ, ঢাকা কলেজ ইডেন কলেজের থেকে অনেক বড়, প্রায় 25 একরের মতো। ঢাকা কলেজের প্রায় 18 একর জায়গা, 6 একর হয়তো এরশাদ সরকারের আমলে তাদের ছেড়ে দিতে হয়েছে। ইডেন কলেজের আয়তনও প্রায় হচ্ছে 16 একরের মতো। তো আলটিমেটলি যেটা বলা হচ্ছে আর কি, একটা বিশ্ববিদ্যালয় হতে গেলে তার যে আয়তন, এটা কিন্তু ভ্যারি করে। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা ইম্পর্টেন্ট। এই জন্যই সরকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকেও তাদের কিন্তু নির্দিষ্ট একটা আয়তনের ক্যাম্পাস করতে বলছে, সেটা ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক, তাদের যেখানে জায়গা আছে। নতুবা আগের মতো একটা ইংলিশ মিডিয়াম স্কুল বা একটা কিন্ডারগার্টেন স্কুলের মতো একটা বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছিলো, নিচে মার্কেট উপরেই বিশ্ববিদ্যালয়। তো সরকার যখন এখানেই দায়িত্বটা পালন করছে, তখন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি করবে শিক্ষার্থীরা, এটা আসলে কতখানি যৌক্তিক সেটা তারাই চিন্তা করবে। এর বাইরে আসলে আরেকটা বিষয় আবার খুব মাথা থাকে যে
তারা কি জানে না যে একটা বিশ্ববিদ্যালয় আর একটা কলেজ এখানে কিন্তু অনেক পার্থক্য থাকে। আমি যদি চিন্তা করি সরকার, আমাদের দেশ হচ্ছে ঘনবসতিপূর্ণ দেশ, তো আপনারা যদি চিন্তা করেন তো একটা বিশ্ববিদ্যালয়ে যতখানি স্টুডেন্ট ভর্তি হতে পারে ইনিশিয়াল লেভেলে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত স্টুডেন্ট ভর্তি তা না। এখন একটা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, ধরেন আগামী বছর থেকে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করবে, তখন তিতুমির কলেজ কতখানি স্টুডেন্ট অ্যাডমিশন করাবে? এখন যতগুলো স্টুডেন্ট ততগুলো কখনোই না। তিতুমির কলেজ সম্ভবত খুব বেশি হলে 500 স্টুডেন্ট ভর্তি করাতে পারবে, কারণ তাদের সাবজেক্টিভ, তাদের সব কিছু মিলায়, তাদের শিক্ষার পরিবেশের ব্যাপার, তাদের একটা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার মানদণ্ড থাকে। সেই তুলনায় এখন যদি তিতুমির কলেজ 5000 স্টুডেন্টকে অ্যাডমিশন করাতে পারে, তখন কিন্তু 500-র বেশি করাতে পারবে না, কারণ বিশ্ববিদ্যালয়ের একটা মানদণ্ড এবং পরিবেশ, পড়াশোনার স্ট্যান্ডার্ড এটা ধরে রাখতে হয়। এবং বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো আছে তারা স্বাভাবিকভাবেই, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকগুলো আছে তারা স্বাভাবিকভাবে জগন্নাথ কলেজের মতো দেখা যাবে, তাদেরকে বের করে দেওয়া হবে, তাদেরকে অন্য কলেজ ট্রান্সফার করা হবে, বা নতুন বিশ্ববিদ্যালয়ের টিচারদের এখানে রিক্রুট করা হবে, তাদের মধ্যে একটা ক্রন্দল হবে, এবং দিন শেষে দেখা যাবে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে যাওয়ার পর বলবে আমাদের এখন এই ক্যাম্পাসে হচ্ছে না, আমাকে এখন 400 একর একটা জায়গা করে দেন। কোথায় করতে হবে? সেটা হয় পূর্বাচলে করেন, একটা আশুলিয়ায় করেন, একটা গাজীপুরে করেন, আলটিমেটলি আউট অফ ঢাকা, কারণ ঢাকার মধ্যে তো এইরকম জায়গা নাই। তো স্বাভাবিকভাবেই এই বিশ্ববিদ্যালয় তো আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো চলতে পারবে না, তার তো সরকারি বিশ্ববিদ্যালয়ের যে ধরন, সে ধরনের মধ্যে তো তাকে থাকতে হবে। এই বিষয়টা আসলে আলোচনা না করেই তিতুমির কলেজ কেন যে বিশ্ববিদ্যালয় কলেজে আন্দোলন করছে আমি জানি না। এগুলো বিষয় আসলে ধর্তব্যের মধ্যে আনতে হবে, গভর্নমেন্টেরও ধর্তব্যের মধ্যে আনতে হবে, এবং কিছু হলেই আন্দোলন, রাস্তাঘাট বন্ধ করে। ছাত্ররা এই সরকারকে নামিয়ে দিয়েছে, মানে এখন রাস্তাঘাট বন্ধ করে আমি আমার দাবি দাওয়া উত্তোলন করব। এই ক্ষেত্রে ইউনূস সরকার কেন যে কঠোর হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে আর্মিকে 2 মাসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে দিয়ে কোনো লাভ নাই। আমার কাছে মনে হয় এখন দাবি দেওয়া বন্ধ করার মৌসুমের কাজ করা উচিত। এখন দাবি দেওয়া বন্ধ করতে হবে, 2 মাস কেউ রাস্তায় নামতে পারবে না, আগামী 2 মাস কেউ রাস্তায় নামতে পারবে। তাদের যদি কোনো দাবি থাকে তারা অবশ্যই তাদের নির্দিষ্ট চ্যানেল মেনটেন করে তার নির্দিষ্ট প্রতিষ্ঠানে পৌঁছায় দিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আজকে আমি বিশ্ববিদ্যালয় করে ফেলবো, রাস্তায় নামবো, আজকে আমি ট্রেন অবরোধ করব, মানে সরকার নামায় দেওয়ার একটা প্রক্রিয়া আর কি, যে ট্রেন অবরোধ করব, রাস্তা অবরোধ করবো, ঢাকা শহর অচল করে দেবো, আমি এয়ারপোর্ট থেকে যত গাড়ি আসবে সব বন্ধ করে দেবো, মতিঝিলে যেতে পারবে না, হ্যাঁ, এবং ঢাকা শহর থেকে কোনো ট্রেন ছেড়ে যাবে না, এবং ট্রেনে আজকে আক্রমণ হয়েছে। এই আক্রমণের দায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা কখনোই এড়াতে পারবে না, এবং এখানে যদি আমি জড়িত থাকি আমাকেও ধরে নেওয়া উচিত, কারণ এখনকার সরকার সবার সরকার। এখানে কোনো তিতুমির কলেজের সরকার না, স্টুডেন্টের সরকার না, জনতার সরকার না, শুধু রাজনৈতিক দলের সরকার না। এখন আমাদের দাবি দেওয়া পেশ করার কোনো সরকার না, দাবি দেওয়া আদায় করে নেওয়া, রাস্তাঘাট অবরোধ করে আদায় করে নেব, এইটার কোনো ব্যবস্থাপনা থাকতে পারে না। অবশ্যই ইউনিট সরকারকে বলতে হবে এই 2 মাস বা 3 মাস বা 4 মাস কারফিউর মতো, জরুরি অবস্থার মতো ব্যবস্থাপনা চালু করতে, কেউ রাস্তাঘাট অবরোধ করতে পারবে না, এইটা কোনো প্রসেস হইতে পারে না। এখন আপনার সরকারের বিরুদ্ধে কোনো কাজ করতে, আপনি দাবি আমাদের রাস্তা অবরোধ করে দেবেন, আমার কি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হলো না হলো এটা নিয়ে আমার কোনো ইম্প্যাক্ট হবে আমার লাইফে? যারা হসপিটালে আছে, যাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে যেতে হবে, তাদের কি কোনো লাইফে ইম্প্যাক্ট হবে? আপনারা কেন রাস্তাঘাট অবরোধ করেন? এবং আপনারা কি করছেন? চলন্ত ট্রেনে ইট পাটকেল ছুঁড়েছেন, আপনারা বলছেন আপনারা ছোড়েন নাই, কিন্তু এই ভিডিও ফুটেজ দেখে অবশ্যই আপনাদের দায়ীদের ব্যবস্থা করতে হবে, নতুবা আপনারা দায় এড়াতে পারবেন না। এটা কোন ধরনের আচরণ? আপনারা রাস্তাঘাটে ট্রেন চলতে দিবেন না? এইটা তো সহিংস আন্দোলন, এটা সহিংসতা, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। রাস্তাঘাট অবরোধ করে রাখবেন এবং আপনার দাবি দেওয়া আদায় করবেন, এটা কোন ধরনের মানসিকতা? আপনারা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় করবেন কি করবেন না, এবং সরকারের উপযুক্ততা আছে কিনা, এবং এই সরকার আসলেও করতে পারবে কিনা, কমিশন করবে কিনা, দিস নট দ্য ফ্যাক্ট। এটা সরকারের দায়িত্ব না। এই সরকার তো এই কাজ করার জন্য আসে না। আপনি বিশ্ববিদ্যালয় করবেন, আপনি মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ করবেন, হসপিটাল করবেন, এই সরকার এই কাজে আসে না। এই সরকার সরকারি সিস্টেমেটিক ডেভেলপমেন্টে আসছে। সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম যাতে উন্নত হয়, মানুষ যাতে ঠিকমতো ভোট দিতে পারে, এবং ভোটের মাধ্যমে যাতে একটা নির্বাচিত সরকার আসে, এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যাতে এবং দুর্নীতি যাতে কমে যায়, সেই রকম একটা সিস্টেম যাতে ডেভেলপ করে যায়, এই সরকারের দায়িত্ব হচ্ছে সেটা।
কিন্তু আপনারা দেখতেছি সবাই আজকে আনসার আন্দোলন করে, কালকে হচ্ছে নার্সরা আন্দোলন করবে, আমাদের সেবার মান প্রাইমারি স্কুলের টিচাররা আন্দোলন করবে, বিশ্ববিদ্যালয়ের টিচার আন্দোলন করে আমাকে ভিসি বানায় দাও, সচিবালয় যেমন আন্দোলন করে আমাকে ডিসি বানায় দাও। স্টুডেন্টরা আজকে ওই পলাশির মোড় নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজ আন্দোলন করে আমাকে বিশ্ববিদ্যালয় বানাও, তিতুমির কলেজ বলবে আমাকে বিশ্ববিদ্যালয় বানাও, এডেন কলেজ বলবে ঢাকার মধ্যে একমাত্র মহিলা কলেজ আসছে, আমাকে বিশ্ববিদ্যালয় বানায় দেন এবং আমার ইতিহাস আছে, আমি এটা করতেই পারি, চাইতেই পারি যাবি। ঢাকার মধ্যে কোনো মহিলা কলেজ নাই, মহিলা বিশ্ববিদ্যালয় না, একটা মহিলা বিশ্ববিদ্যালয় করা উচিত সরকারি। মানে এই আন্দোলনগুলো আসলে বা এইরকম দাবিগুলো পূরণের জন্য এই সরকার না, সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। এবং তিতুমির কলেজে এই আজকে ট্রেনের আক্রমণে যত শিক্ষার্থী বা যত যাত্রী আহত হয়েছে সেই দায় থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের চিকিৎসার ব্যবস্থা তারা নিশ্চয়তা দেবে। এবং এই যে এইরকম আন্দোলন এবং রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করা ঢাকা, এইটা তো একটা প্ল্যানিং আন্দোলন বলা যায়। এখন আমরা যদি আসলে, যদিও আওয়ামী লীগ সরকারের দায়, আওয়ামী লীগ বিগত ফ্যাসিস্ট সরকারের কথা বলতেছি না, কিন্তু তাদের যে আন্দোলনের ধরন দেখে মনে হচ্ছে তারা ঢাকা শহর অচল করে দেবে। এটা কার আন্দোলন? ঢাকা শহর একটা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করার জন্য শিক্ষার্থী ঢাকা শহর অচল করে দেওয়ার মন মানসিকতা রাখবে? এটা কোনো আন্দোলন হইতে পারে? ট্রেন লাইন বন্ধ করে দিব আমরা, ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করে দেবে একমাত্র কেন্দ্র, এটা কোনো ওয়ে হইতে পারে? এবং এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের মান সম্মান নষ্ট হয়েছে, সারা দেশের শিক্ষার্থীদের যে সম্মানের জায়গা ছিল সম্মানটা নষ্ট হচ্ছে। এটা এর দায়ভার কে নেবে? তিতুমির কলেজ নেবে? তিতুমির কলেজের শিক্ষার্থীরা নিবে এই দায়ভার যে আপনাদের কারণে সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয়ক সহ সব মানুষের এখন সাধারণ মানুষের ঘৃণার পাত্র হচ্ছে? আজকে দেখলাম সংবাদে কত মানুষ কান্নাকাটি করছে, সেই এয়ারপোর্ট থেকে হেঁটে হেঁটে আসে, সে হার্টের রোগী, হাঁটতে পারছে না, হাতে ভারী বাহন তার হাতে, ভারী জিনিস তার হাতে, অনেক মুরব্বী বয়স্ক মানুষ স্টুডেন্ট তারা আসতে পারেন। এটা কোন ধরনের আন্দোলন? আপনারা কেন এই আন্দোলন করবে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য? এবং তাহলে আপনারা আবার 7 কলেজের সাথে কেন সমন্বয় করলেন না? 7 কলেজের জন্য বলে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে, এখন আবার 7 কলেজ ছেড়ে দিয়ে তিতুমির কলেজকেই বিশ্ববিদ্যালয় করতে হবে। তার আয়তন হচ্ছে 11 একর। 11 একরে বাংলাদেশে কোথায় বিশ্ববিদ্যালয় হয়েছে সরকারি? যদি জগন্নাথ কলেজের উদাহরণ, সেটা হলো ভুল ডিসিশন ছিল, ভুল থেকে পার হয়ে গেছে। এই কারণে কি সামনে আরও 20 বছর পিছিয়ে যাওয়ার জন্য আবার আপনারা ভুল করবেন? আবার ভুল করতে বলছেন? এটা কখনোই আসলে হইতে পারে না। হ্যাঁ, এটা হইতে পারে না। আপনারা আসলে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক এবং আপনারা আপনাদের নির্দিষ্ট চ্যানেল মেনটেন করে এবং 7 কলেজকে নিয়ে অবশ্যই সামগ্রিকভাবে 7 কলেজকে নিয়ে এই সরকার কোনো ডিসিশন দেবে না। 7 কলেজকে নিয়ে একটা সুপারিশপত্র নির্বাচিত সরকারের হাতে পেশ করবে, সেই পর্যন্ত এই স্টুডেন্টদের ধৈর্য ধরতে হবে। বিশ্ববিদ্যালয় হবে কি হবে না এই নির্বাচিত সরকার এটা করবে। এই সরকার শুধু সিস্টেমেটিক যে চ্যানেলের বাধা বিপত্তিগুলো আছে সেইটা থেকে উত্তরণের জন্য গণতান্ত্রিক যে বাধা বিপত্তিগুলো আছে এবং ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে এবং সুষ্ঠু গণতান্ত্রিক ধারা যাতে দেশে এবং ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, বাকস্বাধীনতা যাতে প্রতিষ্ঠিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করুক। নতুন নতুন স্থাপনা তৈরির ক্ষেত্রে এই সরকারের কোনো অবদান আমরা দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে। কারো যদি মনে কষ্ট লাগে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।